আপনি যখন মোবাইল ক্রয় করেন তখন মোবাইলের ভিতরে দেখবেন ইংরেজিতে হিজিবিজি কি জানি লেখা থাকে, তাই না? ওইটাই হলো ম্যানুয়াল, যে আপনি মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন। প্রত্যেকটা যন্ত্রের জন্য আলাদা আলাদা ম্যানুয়াল থাকে, যে এই জিনিসটা আপনি ব্যবহার করবেন কিভাবে। যিনি এটাকে আবিষ্কার করেছেন তিনি ওইটার জন্য একটা ম্যানুয়াল দিয়েছেন। যেমন ধরেন এই মাইক যিনি আবিষ্কার করেছেন, মাইক যিনি বানিয়েছেন, তিনি আপনাকে একটা ম্যানুয়াল দিয়েছেন। আমি আজকে এখানে খুঁজে সরাসরি ম্যানুয়ালটা পেয়ে গেছি। এই যে দেখেন, এটা হলো এই মাইকের ম্যানুয়াল। তার মানে আপনি এই মাইকটা কিভাবে ব্যবহার করবেন সেটা এই ম্যানুয়ালের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া আছে। কারণ যিনি এটাকে তৈরি করেছেন তিনি এটার ব্যাপারে ভালো জানেন যে কিভাবে এটাকে ব্যবহার করলে এটার সর্বোচ্চ ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করলে জিনিসটা নষ্ট হবে না, কিভাবে ব্যবহার করলে এটার সর্বোচ্চ উপযোগী উপকারিতা অর্জন করা সম্ভব। তো যেইভাবে এটা ব্যবহার করা উচিত, যেইভাবে এটাকে চালানো উচিত সেটা জানিয়ে দেওয়ার জন্য তিনি আপনার কাছে এই ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন। আপনি যখন মোবাইল ক্রয় করেন তখন মোবাইলের ভিতরে দেখবেন ইংরেজিতে হিজিবিজি কি জানি লেখা থাকে, তাই না? ওইটাই হলো ম্যানুয়াল, যে আপনি মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন ওইখানে ওইটা বলে দেওয়া আছে। এখন জিনিসটা যদি একটু বেশি কমপ্লিকেটেড হয়, একটু বেশি জটিল হয়, তখন কেবলমাত্র এই ম্যানুয়ালে কাজ চলে না, তখন একটা ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়। আপনারা যারা এসি ক্রয় করেছেন অথবা ওয়াশিং মেশিন ক্রয় করেছেন, এই বড় ধরনের কোনো কিছু যদি আপনি ক্রয় করেন তাহলে কোম্পানি থেকে আপনার বাড়িতে লোক চলে আসে না? আপনি একটা ওয়াশিং মেশিন ক্রয় করেছেন, ওই ওয়াশিং মেশিনের কোম্পানি আপনার বাড়িতে লোক পাঠিয়ে দিবে, আপনার গৃহিণীকে বুঝিয়ে দিবে বা আপনাকে বুঝিয়ে দিবে যে এইভাবে ব্যবহার করবেন, এতটুকু পানি দিবেন, এতটুকু পরিমাণের ডিটারজেন্ট পাউডার এখানে দেবেন এবং এইভাবে এটাকে ব্যবহার করবেন। তাহলে যদি কোনো কিছু কেউ তৈরি করে তাহলে তার সাথে সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেয়, এবং যদি এই জিনিসটা একটু বেশি জটিল হয় তাহলে কেবলমাত্র ম্যানুয়ালে চলে না, বরং এই ম্যানুয়ালটা বোঝানোর জন্য আরেকটা লোককে পাঠিয়ে দেওয়া হয়। ডক্টর জাকির নায়েক বলছেন যে আমি মনে করি দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড কনভলিউটেড থিং ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিউম্যান বিং। পৃথিবীতে সবচাইতে জটিল কোনো প্রাণী যদি থাকে, সবচাইতে জটিল কোনো মেশিন যদি থাকে, তাহলে সেটা হলো একমাত্র মানুষ। কারণ আমি একজন ডাক্তার হিসেবে, তিনি বলছেন যে আমি একজন ডাক্তার হিসেবে, একজন বায়োলজিস্ট হিসেবে জানি যে মানুষের শরীর যতটা জটিল, মানুষের জীবনের কার্যকারিতা যতটা জটিল, মানুষকে কল্পনা করা যতটা জটিল, এর চাইতে বেশি জটিলতা কোনো মেশিন, কোনো কম্পিউটার অথবা কোনো কিছুর ভিতরেই থাকতে পারে না। তো তিনি বলছেন যে একটা সামান্য জিনিসের জন্য যদি একটা ম্যানুয়ালের প্রয়োজন হয়, একটা ওয়াশিং মেশিনের জন্য যদি একটা মানুষকে পাঠিয়ে দেওয়া হয় সেই জিনিসটা বোঝানোর জন্য, তাহলে এত জটিল এবং এত কঠিন একটা যন্ত্রের মানুষ, তাকে চালনা করার জন্য, তার জীবন পরিচালনা করার জন্য কি ম্যানুয়ালের প্রয়োজন নাই? সেই ম্যানুয়ালকে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই? তাহলে এই মানুষকে পরিচালনা করার জন্য স্রষ্টা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যেই ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন, সেই ম্যানুয়াল হলো আল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম বোঝানোর জন্য যে ব্যক্তিটাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি একটা মেশিনকে তার ম্যানুয়ালের বাহিরে অজান্তে ব্যবহার করলে সেটা ধ্বংস হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে, ঠিক একই রকম ভাবে আপনি মানুষ হিসেবে যদি কোরআন ছেড়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে চান, যদি বিশ্বনবীকে ছেড়ে আপনার নিজের মতো করে মন করে স্টাইলে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে যান, ঠিক যেই রকম ভাবে অপরিপক্ক বয়সে একটা মেশিন নষ্ট হয়ে যায়, আপনার জীবন ধ্বংস হয়ে যেতেও সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য কোরআন ছাড়া আমরা আমাদের জীবন কোনোভাবেই কল্পনা করতে পারি না। আমাদের জীবনের জন্য ম্যানুয়াল প্রয়োজন।